বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভিউজ ফলোয়ার বন্ধুগণ, আজকে ইন্ডিয়া ভারতের বেশি কিছু আলোচনা করব সপ্তমে। ভিডিওটা একটু বড় হতে পারে, অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। ভারত যা করতেছে বর্তমানে, মোদি এবং মোদির অঙ্গ সংগঠন যা মুসলিমের প্রতি জুলুম অত্যাচার, পূর্বে আমরা দীর্ঘত অনেক বছর যে সময় আমাদের কাজী কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতে বাংলাদেশের যে একটা তখনকার আমলে করলাম, ওনারা গভীর সম্পর্ক ছিল, মুসলিম হিন্দু কোনো ভেদাভেদ ছিল না, এক থালে খাইতে চলাফেরার সম্পর্ক খুব গভীর ছিল। ইতিহাস জানা দেয়, আরো ইতিহাস আপনারা যত গাটাগাটি করবেন ততই আপনারা বুঝতে পারবেন। ইতিহাস আমরা ইউটিউবে আরো অনেক কিছু আমরা গবেষণা করিয়া যেটা দেখলাম দীর্ঘত, হয়তো এই কথাগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। ইতিহাস এই জায়গায় আমাদের মুসলমান এই ভারতে দীর্ঘত 600 থেকে 700 বছর রাজত্ব করে গেছে। মোদি আজকের দিনে দেখা গেছে এই 17, 18, 20 বছর ধরে ক্ষমতা পায়া উনি হিন্দু পরিবার তো রাজত্ব তৈরি করতে চাইতেছে সারা ভারত। এটা কিছুতেই সম্ভব না। আপনারা জানেন ফিলিস্তিন গাজাবাসীর উপরে ইসরায়েল এক প্রান্ত দেশে, ইসরায়েল একটা কান্ট্রি হিসাবে যে ইসরায়েল আক্রমণ চালাইতেছে, ওনারাই ইন্ডিয়ান মোদি অনুসারী। তো ইন্ডিয়া মোদি চাইতেছে কি একটা হিন্দুত্ববাদী দেশ কইরা আমাদের হয়তো মুসলমান দেশ হিসাবে তো বাংলাদেশই আছে, যাতে একটা ভয়াবহ একটা যুদ্ধ সৃষ্টি পরিবর্তন একটা আনবে। তো এটা কিছুতেই সম্ভব না। মহান আল্লাহ যদি সই থাকে, কিছুতেই সম্ভব না। কবি নজরুল আমাদের, তাদের ভিতরে কোনো হিংসা অহংকার ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর, ওই সময় হিন্দু মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। ওনারা তো একজন দেশ হিসাবে কলকাতার ভিতরে যে একটা বাংলা হিন্দু জাতি, বাংলার ভিতরে যে মুসলমান, ওনারা কোনো খুবই ভালো ছিল। ওনার কাছে ধর্ম যার যার, কিন্তু ইমান দৃষ্টি ভালোবাসা মানুষের উপরে কোনো হিংসা অহংকার রাখা যাবে না, এত জুলুম অত্যাচার ছিল না। পাশাপাশি দেখবেন এই আপনারা ভারতবর্ষে দিল্লির ওই পাশে ওদিকে ডক্টর কালাম, পূর্বে অনেক বছর আগে উনি কোনো আমাদের মুসলমান পরিবারের সন্তান, ইতিহাসের পাতায় লেখা গেছে ওনার অবদান। আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেকজনে বুঝতে পারবেন বা অনেকজনে জানেন ডক্টর কালামের কি অবদান। উনি একজন গরিব পরিবারের সন্তান ছিল, লেখাপড়ার সংকটে অনেক কষ্ট করে লেখাপড়া কইরা নিজের মেধা দিয়ে সবকিছু দিয়ে এই ভারতকে আস্তে আস্তে তুলে আনছে, ঠিক আছে, এগিয়ে আনছে। ওনারা ছিল ওই দেশের এক সময় শাসনকর্তা, তাদের মেধাজীবী, বড় বড় রকেট বানাইতো, মনে করলেন দেশ যুদ্ধ করার জন্য বিশাল বড় বড় আকৃতি, মনে করলেন কামান টমান সবকিছু তৈরি করতো ডক্টর কালাম। অবশ্যই আপনারা তিনি সবাই চিনেন জানেন। আজকের দিনের ভারতের সেই মোদী সরকার দীর্ঘত হয়তো 20 বছর ধরে ক্ষমতা পায়া উনি হিন্দুত্ববাদী দেশ শাসন করিয়া সেই ক্ষমতা পায়া আমাদের মুসলমানের ভিতরে বিশাল বড় ধরনের একটা জরগা সৃষ্টি করবে, যুদ্ধ করবে, সেই ভূমিকা নিচ্ছে। সেটা তো কিছুতেই সম্ভব না। ভারত বাংলাদেশের সাথে পারবে, পাকিস্তানের সাথে পারবে? ইনশাল্লাহ আমরা মুসলমান সব এক, কিন্তু কোনো ধর্ম আমরা ছোট চোখে দেখি না। আর দেখার আমাদের যদি কিছু করায় এই মোদির কারণে বিশাল বড় বড় একটা কিছু হবে। তো আমি সরকারের বিরুদ্ধে কথা বলতে চাইতাম না, কিন্তু আমি মুসলমান, হকের কথা বলতে হবে। দুনিয়ায় বাঁচবো কয়দিন, 2 দিন। তো আশা করি বন্ধুগণ আপনারা কেমন আজকে অবশ্যই পেজটা আমার ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আপনাদের সাধারণ জনগণের হকের কথাগুলো তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।